নমস্কার বন্ধুরা, চলুন শীত চলে এসেছে। এখন তো শীতের সময় শুধু পিঠে খাওয়ার সময়। তাই আজকে আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আমরা গোকুল পিঠা বানালাম। কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে দেখুন নারকেল দিয়ে পুর তৈরি করে নিলাম, খেজুরের গুড় দিয়ে এটা করা হয়েছে। এদিকে দুধটা গাঢ় করতে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে চলুন সুজিটা এখন আমি গুঁড়ো করে নিই। সুজিটা এখন গুঁড়ো করে নেব। আপনারা এটা চাইলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন হয়ে গেছে। এখন আমি সুজি, আটা আর খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি আটা দিয়ে দিলাম আর 1 প্যাকেট পুরো সুজিটাই দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে ঘেটে এটা মেখে নিতে হবে। আজকে মা আমি দুজনেই রান্নাটা করতেছি। মা বলে দিচ্ছে, আমি শুধু নাড়তেছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিলে ওর টেস্টটা চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি নলেন গুড়। আমাদের এখানে অনেক বাড়িতেই এই গুড় তৈরি হয়, তাই আমরা খাঁটিটা পেয়ে থাকি। দেখছেন কালারটা কি সুন্দর। কারা কারা এই গুড় দিয়ে পিঠে পুলি খেতে ভালোবাসেন জানাবেন। এটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দিতে হবে, কেননা সুজিটা ফুলবে, জল টানবে। তাই এটা জল দিয়ে দেখে নেবেন। এভাবে মেখে নিতে হবে। আর অল্প দিয়ে দিচ্ছে। সুজিটা যখন ফুলবে তখন জলটা একদম টেনে নেবে। এই যে হয়ে গেছে। আর ওইদিকে দেখুন মা পুরটা গোল গোল করে নিচ্ছে। হাতে গোল করে হালকা চ্যাপটা করে রেডি করে নিচ্ছে। আমারও গোলাটা রেডি হয়ে গেল। এখন আমিও মায়ের সঙ্গে ওগুলো এখন বানিয়ে নেব। এই দেখুন আমি এখন বানিয়ে দিচ্ছি মাকে। এই যেভাবে গোল করে হাত দিয়ে হালকা চ্যাপটা করে দিতে হবে, তাহলে হয়ে গেল। এভাবে করে 1 থালার মতো বানিয়ে নেব। এখন চলুন ওদিকে মা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে। দেখিয়ে দিই, দুধটা দেখুন জাল দিতে দিতে কতটুকু হয়ে গেছে, তাই না? প্রথমে অল্প একটু দিয়ে দেখলো যে তেলটা গরম হয়েছে কি না। দেখুন ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে পুরটা নিয়ে গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছে কড়াইয়ে একটা করে। মা বানাবে আর আমি সাইড থেকে শুধু দেখতেছি। এটা হালকা মিডিয়াম আছে, বেশ কিছু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতরটা আবার কাঁচা কাঁচা থাকবে। দেখুন হয়ে গেছে। এখন আরও কয়েকটা দিয়ে দেবে। এভাবে করে বেশ কিছুটা ভেজে নেবে। ওইদিকে দুধটা পুরো জাল হয়ে একদম ক্ষীর তৈরি হয়ে যাচ্ছে। আর গাঢ় দুধের মধ্যে ভেজালে ঠান্ডা হওয়ার পরে পিঠাটা যে খেতে লাগবে, একদম অসাধারণ লাগবে। যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নেবে সাইড দিয়ে। আর শীতের সময় তো পিঠে পুলি খাওয়ারই সময়। সবসময় মনে হয় একটু কিছু খাই। হয়ে গেছে। এদিকে চলুন পাটালি গুড়টা গ্রেট করে নিয়েছি, নিয়ে এখন এটা দুধের মধ্যে মিশিয়ে দেবো। কেননা দুধ জাল অবস্থায় খেজুরের গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, তাই আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে এখন গরম দুধের মধ্যে খেজুরের গুড়টা মিশিয়ে দেবো। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দেবেন। এই খেজুরের গুড় দিয়ে পিঠে বানালে ওর সেন্টই পেট অর্ধেক ভরে যায়। দুধের মধ্যে দিয়ে দিলাম। কারণ ভালো করে নেড়ে নেবো, নিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কেননা দুধটা গরম আছে, তার পিঠেটার মধ্যে দুধটা ঢুকবে। আর এইভাবে পিঠে আপনারা প্লিজ দয়া করে একবার বাড়িতে বানিয়ে খান। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাঘরটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফলো করেননি
দয়া করে ফলো করে দেবেন। তাহলে কেমন লাগলো আমাদের এই পিঠেটা কমেন্টে জানাবেন। আর প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। নমস্কার।